হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বের হয়ে পড়লাম আহসান মঞ্জিলে যাওয়ার জন্য। বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো চলে আসলাম আহসান মঞ্জিলে। 40 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে। তো আমি একটু হাতটা গাছের উপর নেড়ে নিচ্ছি। ভালোই লাগে এরকম দুষ্টুমি করতে বাচ্চাদের মতো, তাই না? তো আমি কিন্তু বড় হইনি, আমি কিন্তু বাচ্চাই আছি। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ভিতরের দিকে। এর ভিতরে তাকাই দেখতেছি যে কি পোজ দিয়েছে, ছবি তুলতেছে ভাই বোনেরা। তো দেখে খুব ভালো লাগতে আছে। তো সামনে যাই দিতে আরও দেখতেছি এক ভাই তো সেই রকম একটা পোস্ট লিখছে, দেখেন তো সেই না পোস্টটা। তো এই দেখে আবার মই ভিতরের দিক ঢুকতে পড়তেছি। দেখেন ভিতরে এই তো এন্ট্রি, প্রথমেই ঢুকতে আসি। তো যাইতেছি, আর এত মানুষ ছিল শুক্রবার, ভিতরে ঢুকতেই পিনে ঠিক মতো। যাই হোক, মোট টিকিটে আবার সিটে লইতেছে ঢুকি। তো যাইতেছি ভিতরে। তো দেখতেছি এর আগে আর আমি কখনো আইনি, এই প্রথমবার আইছি। এই রেলটা কত বড়, অনেক আগের কোরআন শরীফের রেল, অনেক বড়। তো এখন আবার দেখতেছি মুই বাকি জিনিসগুলো ঘুরে ঘুরে একটু, কিন্তু যতই দেখি ততই ভালো লাগতেছে। ঢোকার শুরুতেই এই যে আহসান মঞ্জিল, যেটার একটা মডেল মানে বানানো হয়েছে, খুব সুন্দর। তো এটা দেখতেছিলাম। দেখেন ভাই কি সুন্দর ছবি তুলতেছে, ছবির লগে সেলফি তুলতেছে। যাই হোক, ফ্যানগুলো, লাইটগুলো অনেক ভালো লাগতেছিল। উপরের সিলিংগুলো কত রাজকীয় তখনকার দিনের, ঠিক না? খুবই সুন্দর। তো দেখতেছি আর ভিতরে যাচ্ছি। এই যে ল্যাম্পগুলো, ঝাড়বাতি ল্যাম্প, যাই হোক ফানুস যাই বলেন, খুবই সুন্দর ছিল। এগুলো হয়তো ক্রিস্টাল পাথরের কিনা আমি জানি না, নাকি গ্লাসের, কিন্তু এত সুন্দর, মানে সত্যি আমার দেখে খুব ভালো লাগছে যে এত আগে, এত বছর আগে তো এত সুন্দর সুন্দর জিনিস তখনকার দিনে, এত রাজকীয় জিনিস সত্যি ভাবা যায়। তো এটা ছিল তাদের খাবার রুম, তাদের খাবার ঘর। দেখেন কত বড় আর কত সুন্দর, প্রত্যেকটা জিনিস কত সুন্দর। তো এটা এখন নাকি হাতির দাঁত, কিন্তু এটা তো দেখায় প্লাস্টিকের ধান। যাই হোক, বানাই রাখছে মনে হয় কাঠ দিয়া, জানি না। যাই হোক, এটা হয়েছে আমার মনের কথা, এমনি কইলাম। হয়তো বা হাতির মাথায় দাঁত হইবে অরিজিনাল। তাই হোক, দেখতে দেখতে তো ভিতরে গিয়ে একটু পড়লাম। দেয়ালে লেখা ছিল আহসান মঞ্জিল নিয়ে যে 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতিসাধিত হয়। তো এগুলো আগের ডাক্তারদের যন্ত্রপাতি, দেখেন তখনকার দিনের। আর এগুলো দেখে আমার একটু কেমন ভয় ভয় লাগতেছিল, যে অনেক আগের। এটা কত মানুষ মানে শুইছে, কত মানুষের ট্রিটমেন্ট করা হয়েছে আমি জানি না। তো দেখতে দেখতে চলে আসলাম ভিতরে। এই যে গোল টেবিল, তো আমার এখানে চেয়ার দিয়ে একটু বসার ইচ্ছে ছিল, কিন্তু যদিও এখানে চেয়ার নেই। তো এখান থেকে চলে গেলাম। এখানে এগুলো খুব সুন্দর অনেক। এখানে হচ্ছে দেয়ালে আগের রাজাদের মানে সব ছবি দিয়ে সাজানো আছে পুরো দেয়ালগুলো। তো এখন আমার কেউরই পছন্দ হয় না, আমার পছন্দ হয়েছে সামনে যে একজন, আর এটা অনেক পরে দেখা মনে বুঝছেন সবাই। তো আমি এগুলো দেখতেছিলাম। এগুলো আসলে নিচ থেকে দেখার কথা বলছিলাম, যে উপরের গ্লাসটা সবচেয়ে একটু নিচ থেকে দেখানোর জন্য। নিচ থেকে খুব সুন্দর দেখায়, এটা কি আমার মনে নেই, কিন্তু এটা খুব সুন্দর লাগতেছিল। তো দেখেন এখানে সবাই একসাথে একটা ছবি, পুরো একটা দেয়াল জুড়ে। তো এই দেখেন না, সব ভাই বোনের এখন ছবি তুলতে আসছে। ছবি তোলা কিন্তু নিষেধ, সব জায়গায় লেখা এখানে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমি কিন্তু ছবি তুলিনি, ভিডিও করছি। দেখেন আমি কিন্তু কোনো দোষ করিনি। তো দেখেন এই পাশেও দেয়ালে কিন্তু অনেক যে তাদের সম্পূর্ণ মানে দলিল, তারপর হচ্ছে ডায়েরি, এগুলো এখানে আছে। তো এইখানে একটা ডায়েরি ছিল, এই যে, আর গ্লাস ঝাপসার জন্য ভালো দেখা যায় না। মানে 1901 সালের এই ডায়েরিটা, মেবি হ্যাঁ 1901 সালের এরকমই হবে। তো এটা দেখলাম। তারপর দেখেন সেই আগের সিন্দুক, এই সিন্দুক যদি খুলতে হয় তাহলে কতগুলো তালা খুলতে হবে, আপনার কি একবার চিনতে করছেন? এই সিন্দুক খুলতে হলে কাউকে এত এত তালা খুলতে হবে, যা মানে সত্যি বলার বাইরে। আমার মনে ছিল না, তাহলে আমি গুনে দেখে আসতাম আসলে কতগুলো তালা ওখানে লাগানো ছিল। কিন্তু এত মানুষ ছিল, এত ভিড় ছিল, যার কারণে আমি আসলে সম্পূর্ণভাবে করতে পারিনি। এইখানে তারা খেলতো গেম রুম, যেটা কী জানি এই গেমটার নাম বল, ঠিক মনে নাই, এরকমই কিছু একটা হবে। তো দেখেন এই রুমটা কত সাজানো। ওইগুলো কি হরিণের মাথার মানে শিং নাকি আমি জানি না, ওই যে উপরে লাগানো ছিল, দেখতে খুব সুন্দর ছিল। তো আমার দেখে খুব ভালো লাগছিলো। এই যে এগুলো কি আপনারা জেনে থাকলে জানাবেন। আর উপরে লাইটিং সিস্টেমটা দেখেন, সেই কত আগের, কিন্তু কত সুন্দর, কত ইউনিক। মানে ভাবা যায় বর্তমান যুগেও মনে হয় এত সুন্দর সুন্দর নেই। এই সিঁড়িগুলো যে কত সুন্দরভাবে, কত কারুকার্য এই সিঁড়িগুলোয়, মানে একবার মন থেকে যদি কেউ মানে না দেখে সে বুঝবে না। আর এগুলো আসলে মুখে বলেও বোঝানো যাবে না, সামনে থেকে না গিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না এই কারুকার্য, এই সৌন্দর্য আসলে কতটা সুন্দর, কতটা রাজকীয়। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম উপরে উপরে গিয়ে। তো একটা রুমে ঢুকলাম, এখানেও সব রাজাদের তখনকার সবার ছবি মানে পুরো দেয়াল জুড়ে ছিল। তো আমি এগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। আসলে দেখেন তখন এগুলো হয়তো বা আঁকা ছবি, কত সুন্দরভাবে এখন পর্যন্ত কিছু হয়নি, একটা ছবি কত ভালোভাবে আছে। আর এগুলো দেখেন যে
ফ্রেমগুলোর কারুকার্য কত সুন্দর এখানের। তো আমি এগুলো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এইখানে ছিল হচ্ছে দেখেন দেখেন কি কামড়া করলে ভিডিও করে মধ্যে আফার সামনে চলে গেলে যে আগের মুদ্রা। তো এই মুদ্রাগুলো ছিল এইখানে সাজানো, কিছু আর কি যেন ছিল, আমার ওইটার নাম মনে নাই। তো এগুলো দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আবার অন্য পাশে অন্য একটা রুমে, তো অন্য কক্ষ রুম যেটি মানে রাজকীয়তে। তো এগুলো হচ্ছে যে কি বলে যে স্ট্যান্ড, মানে সিল স্ট্যান্ড, যেটা হচ্ছে লেটার স্ট্যান্ড, সরি সিল স্ট্যান্ড না, লেটার স্ট্যান্ড, যেটা দিয়ে হচ্ছে যে মানে অন টু অন্য অন্য লেটার অন্য অন্য এগুলো হচ্ছে ব্যবহার করা। তো দেখেন এই বাবু কি সুন্দর ছবি তুলতেছে, দেখছেন কি পোস্টাই দিল, আবার তো উড়ে চলে গেল। এগুলো আগের সব কত সুন্দর মানে জিনিসগুলো, কত রাজকীয়। এই চেয়ারগুলো দেখে আমি সত্যি অবাক হচ্ছি যে এখন বর্তমান যুগেও এইরকম মানে কারুকার্য করা এত সুন্দর, মানে এরকম চেয়ার আছে কি না আমার জানা নাই, মানে খুবই সুন্দর। এগুলো হচ্ছে হাতির দাঁতের মানে সামগ্রী, হাতির দাঁতের চিরুনি, আরও হচ্ছে যে কী বলে অনেক কিছুই ছিল, কেচি এগুলো। তো এগুলো তখনকার রানীরা ব্যবহার করতো হাতির দাঁতের। তো এগুলো তো মানে বর্তমান যুগে তো খুব ইউনিক, এগুলো তো পাওয়াই যায় না। আর এটা ছিল হচ্ছে মানে কি কক্ষ জানি আমার ঠিক মনে নাই, কিন্তু সবগুলো জিনিস কত সুন্দর কারুকার্য ছিল। সেই আগের পাখা দেখেন, সেই অনেক আগের পাখা কত সুন্দর, মানে ভাবা যায় যে এত সুন্দরভাবে সব কিছু তাদের সাজানো ছিল। প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত মানে রাজকীয় ছিল সত্যি, প্রতিটার কারুকার্য এত সুন্দর। মানে তাদের কতটা মানে ওই সময় তারা কত বিলাসী জীবনযাপন মানে করতে, এমন আসলে দেখা যেত না হয়তো। আর সারা বাংলাদেশেও এত বিলাসী জীবনযাপন সাধারণ মানুষের ভিতর, তাদের ভিতরে, তারা তো সাধারণ মানুষ ছিল না, তো তারা তো ছিল সাধারণের ভিতরে অসাধারণ। তো এই দেখেন এই সিঁড়িটার কারুকার্য কত সুন্দর, এখনকার দিনে মানে এত সুন্দর সিঁড়ি হয় কিনা আমি জানি না, সিঁড়িটা কত সুন্দর ছিল। তো দেখেন এগুলো কত সুন্দর, সব জায়গায় লেখা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। ভাই আমি ছবি তুলে নিয়ে ভিডিও করতেছি। এই দেখেন বইয়ের যে বুক সেলফগুলো, এখন পর্যন্ত বইগুলো কত সুন্দর, কত মানে ভালোভাবে আছে। আমি জানি না এগুলো সবগুলোই কি আগের বই কিনা, তবে মানে দেখে খুব ভালো লাগতেছিলো। যে এগুলো আমার নতুন নতুন মনে হয়, যে এগুলো কিছু কিছু জিনিস এগুলো নতুন নতুন মনে হয়। এখানে বসে তারা তাস খেলতো, দেখেন তাস খেলার যে টেবিলটা কত সুন্দর, মানে কত ইউনিকভাবে বানানো হয়েছে। সত্যি মানে না দেখলে কেউ কাছ থেকে বুঝতে পারবেন না। এটা হয়তো বা মানে বাচ্চাদের বেড ছিল, বাচ্চাদের শোয়ার জন্য বেডটাও খুব সুন্দর ছিল, এখন পর্যন্ত অনেক ভালো আছে। কত সুন্দর কারুকার্য তখনকার দিনের। তো দেখতে দেখতে চলে যাচ্ছি আরও ভিতরে, দেখেন খালি মানুষজন, আমি যে একটু ভিডিও করবো হ্যাঁ শান্তিতে করতে পারি না। এইগুলো ছিল হয়েছে যে আগের মানে ফ্যান বা পাখা যে কেরোসিন দিয়ে চলতো, দেখছেন এগুলো ছবিটা হচ্ছে প্রাসাদের সামনে সব হচ্ছে মানুষজন, ছবিগুলো মানে এখন পর্যন্ত কত সুন্দর। এইটা হচ্ছে আগের ফ্যান, তারপরে এইটা হচ্ছে কেরোসিন দিয়ে চলতো আগে, এটাও একটা ফ্যান কেরোসিন দিয়ে চলতো। দেখেন এখন পর্যন্ত দেখতে কত মানে ভালো, এগুলো আসলে কত মজবুত ছিল। এই সেই বিখ্যাত রুম, কোন রুম আপনারা তো বুঝতেই পারতেছেন। এই সেই বিখ্যাত রুম বলতে কোন রুম, তেমন কোনো রুম না, এটা হচ্ছে তাদের কি বলে মানে যেখানে বসে সবাই গল্প করতো, ড্রয়িং রুম ছিল এটা। তো ড্রয়িং রুমের এই সেই হলো বিখ্যাত রুম, যেটা আমি আগেই বলে ফেলেছিলাম। দেখেন এটা কি বুঝতে পারছেন, পিয়ানো। এখানে কি করা হতো সেটা তো আপনারা সবাই জানেন, উপরে একটা ছবি আছে, সেটা দেখাইলে সবাই বুঝতে পারবেন আসলে এখানে কি করানো হতো। আর যারা গেছেন তারা তো এমনিতেই জানেন এখানে কি করানো হতো। এই সেই দেখুন উপরের কারুকার্যগুলো এখন পর্যন্ত কত সুন্দর। এই ছবি দেখে এখন বুঝতে পারছেন অবশ্যই যেখানে কি করানো হতো।